ফুটবল যখন রাজনৈতিক অস্থিরতা আর যুদ্ধের ক্ষত মুছে দেওয়ার হাতিয়ার হয়ে ওঠে, তখন জন্ম নেয় বসনিয়া হার্জেগোভিনার মতো গল্প। 2014 সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে নাম লেখালো দলটি। কেমন ছিল ড্রাগনদের সেই রোমাঞ্চকর যাত্রা, তা নিয়ে থাকছে বিস্তারিত রিপোর্টে। 1992 সালে স্বাধীন হওয়ার পর বসনিয়া ও হার্জেগোভিনার ফুটবলে উত্থান ছিল রূপকথার মতো। দীর্ঘ অপেক্ষার পর 2014 ব্রাজিল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে দেশটি। বাছাই পর্বে গ্রিসকে পেছনে ফেলে সরাসরি মূল পর্বে জায়গা করে নেওয়া ছিল তাদের ফুটবলের সবচেয়ে বড় সাফল্য। এডিন জেকো, মিরালেম পেয়ানিচ এবং গোলরক্ষক আসমির ভেগোভিচকে নিয়ে গড়া সেই দলটি বিশ্ববাসীকে চমকে দিয়েছিল। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। ব্রাজিল বিশ্বকাপে তাদের যাত্রা দীর্ঘ হয়নি। প্রথম ম্যাচে আর্জেন্টিনার সাথে লড়াই করেও 2-1 ব্যবধানে হার এবং নাইজেরিয়ার সাথে বিতর্কিত অফসাইড গোলের সিদ্ধান্ত তাদের আসর থেকে ছিটকে দেয়। শেষ ম্যাচে ইরানকে 3-1 গোলে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় পেলেও নকআউট পর্বে নাম লেখা হয়নি। বসনিয়ার মূল শক্তি তাদের আক্রমণ ভাগ এবং দলের মধ্যে প্রবল দেশপ্রেম। বিশেষ করে জেকোর গোল করার ক্ষমতা যে কোনো রক্ষণ ভাগকে কাঁপিয়ে দিতে পারে। তবে বড় মঞ্চে অভিজ্ঞতার অভাব এবং ডিফেন্স লাইনের মন্থর গতি ছিল তাদের দুর্বলতা। এছাড়া দলে বিকল্প খেলোয়াড়ের অভাবে গুরুত্বপূর্ণ সময়ে খেই হারিয়ে ফেলে তারা। এরপরও বিশ্বকাপের সেই অধ্যায় বসনিয়াদের জন্য শুধু ফুটবলের জয় ছিল না, বরং যুদ্ধের বিভীষিকা ভুলে এক ঐক্যবদ্ধ জাতি হিসেবে বিশ্বমঞ্চে দাঁড়ানোর প্ল্যাটফর্ম। ব্রাজিল বিশ্বকাপের সেই ছোট দলটি এখনো বড় কোনো টুর্নামেন্টে নিয়মিত নয়, কিন্তু তাদের সেই লড়াই আজও বলকান অঞ্চলের তরুণ ফুটবলারদের স্বপ্ন দেখায়। 2014 সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে দলটি। গ্রুপ পর্বে এবার তাদের প্রতিপক্ষ কো-হোস্ট কানাডা, কাতার ও সুইজারল্যান্ড। প্রথম বিশ্বকাপে নকআউট পর্বে না পৌঁছাতে পারার ব্যর্থতা ভুলে আবারও নতুন করে স্বপ্ন বুনছে দলটি। মামুনুর রহমান, নিউজ 24।